সুখ কি শুধু ভাগ্যের ব্যাপার নাকি বুঝে চলার নাম? আজকের সমাজে ভালো মেয়ে হওয়াই সবচেয়ে বড় ফাঁদ। কারণ ভালো মেয়েরা সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবনটাই হারিয়ে ফেলে। আজ আমি বলবো, সুখে থাকতে চাইলে নারীকে কেন চালাক হতে হয়। আর সেই চালাকির মানে ধোঁকাবাজি নয়, বাস্তবতা বোঝার ক্ষমতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পয়েন্টটাই আপনার জীবন বদলে দিতে পারে। নাম্বার 1, সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারাবেন না। যে নারী সবার কথা ভাবে, তার কথা ভাবার কেউ থাকে না। নাম্বার 2, ভালো ব্যবহার আর দুর্বলতার পার্থক্য বুঝুন। নিজে ভালো ব্যবহার করুন, কিন্তু নিজের সম্মান বিক্রি করে নয়। নাম্বার 3, আবেগ নয়, সিদ্ধান্ত নিন বাস্তবতা দেখে। ভালোবাসা অন্ধ হতে পারে, কিন্তু জীবন অন্ধ হলে চলবে না। শুধু কথায় নয়, কাজে যে পাশে থাকে সেই মানুষটাই আসল। চালাক নারী কথায় নয়, কাজে বিশ্বাস করে। নাম্বার 4, নিজের অর্থনৈতিক শক্তি গড়ুন। যে নারী রোজগার করে, তার চোখে ভয় থাকে না। টাকা অহংকার নয়, টাকা নিরাপত্তা। নাম্বার 5, নিজের শরীর, সময় আর মন সব কিছুর দাম বুঝুন। সবাই আপনার সময় পাওয়ার যোগ্য নয়। নাম্বার 6, মানুষ বদলানোর দায়িত্ব নেবেন না। আপনি কারো মা নন, কারো থেরাপিস্ট নন। যে নিজে বদলাতে চায় না, তার জন্য জীবন নষ্ট করবেন না। চালাক নারী কাউকে ঠিক করতে যায় না, সে নিজেকে বাঁচায়। নাম্বার 7, নিজের সীমা স্পষ্ট করুন। যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসা টেকে না। সীমা না টানলে মানুষ আপনাকে পায়ের নিচে ফেলবে। চালাক নারী শান্ত থাকে, কিন্তু দুর্বল নয়। নাম্বার 8, নিজের স্বপ্ন ছোট করবেন না। মেয়ে হয়ে এত বড় স্বপ্ন কেন, এই প্রশ্নটাই সমাজের ভয়। যে নারী স্বপ্ন দেখা ছেড়ে দেয়, তার জীবন অন্যরা লিখে দেয়। আপনার স্বপ্ন আপনার অধিকার। নাম্বার 9, একা থাকতে শিখুন। ভুল মানুষের সঙ্গে নয়। একা থাকা কষ্টের, কিন্তু ভুল মানুষের সঙ্গে থাকা নিজেকে ধ্বংস করা। চালাক নারী জানে, শূন্যতা ভরাট করতে গিয়ে ভুল মানুষকে ঢুকালে জীবন আরও ফাঁকা হয়। আপনি যদি ভিডিওটির একটা পয়েন্ট নিজের জীবনে ব্যবহার করেন, আজ নয় কাল একদিন ঠিকই বলবেন, আমি এখন শান্তিতে আছি। এই ভিডিওর একটা কথাও যদি আপনার মনে নাড়া দেয়, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটি শুরু করলাম হলো সকালের নাস্তা বানানো থেকে। আর এই তো সকালে অফ ক্যামেরা নাস্তা বানিয়ে 2 ছেলেকে নাস্তা খেতে দিয়েছি। আর এই তো মাশাআল্লাহ, আমার 2 ছেলে নাস্তা খেয়ে নিচ্ছে, আর আমিও অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছি। নাস্তা খেয়ে এরপরে এই তো সংসারের কাজে লেগে পড়েছি। আর এই তো ঈদের দিন আমার ছেলেরা যে পাঞ্জাবিগুলো পরেছিল, এগুলোকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে আয়রন করতে দেবো, সেজন্য ভাঁজ করে একটা শপিং ব্যাগের ভিতরে ভরে নেব। আর ঈদের আগে যেমন কাপড় চোপড় বাসাবাড়ি পরিষ্কার করতে মানুষ ব্যস্ত, আর এখন ঈদ চলে গিয়েছে। ঈদ চলে যাওয়ার পর কাপড় চোপড় ধুয়ে ভাঁজ করে গুছিয়ে রাখার কাজে মানুষ ব্যস্ত। আসলে একটা সংসার ছোট হোক কিংবা বড় হোক, কাজের কিন্তু শেষ থাকে না। প্রতিদিনই সংসারে কাজ করে যেন শেষ করতে পারি না। প্রতিদিনই গুছিয়ে রাখি, আজকে এই কাজটা গুছিয়ে রাখি, কালকে আবার অন্য কাজে নামে, এই আর কি। আর আমাদের নারীদের কোনো অপশন নেই, প্রতিদিনই কাজ করার লাগে। আজকে এই কাজ গুছিয়ে রেখে কালকে অন্য কাজ করি, এভাবে চলছে জীবন। যাই হোক, এরপরেই তো দুপুরে রান্না বান্না করার জন্য আমি তরকারিগুলোকে কেটে নিচ্ছি। আর এই ভিডিওটা হলো কালকে আমি দুপুরে কী কী রান্না করেছি। আর এই তো আমি শুটকি রান্না করার জন্য আলু বেগুন কেটে নিয়েছি, সাথে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়াকে আমি ভাজি করব, আজকে কুচি করে ভাজি করব না, মিষ্টি কুমড়াটাকে পিস পিস করে ভাজি করব। আর আমি কোনোদিন এভাবে পিস পিস করে ভাজি করি নাই, আমি একজনের কাছে দেখেছি, তাই ভাবলাম আজকে আমি পিস পিস করে ভাজি করব। আর এভাবে কেটে পিস পিস করে ভাজি করার পর খেতে খুবই মজা হয়েছে। বিশেষ করে আমার ছোট ছেলে মাশাআল্লাহ, ওই তো হাত দিয়ে নিয়ে খালি খেয়েছে, আবার বাদ দিয়েও খেয়েছে, আমিও খেয়েছি। আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আমার বড় ছেলে তাকে বলার পর 2 টুকরা নিয়েছে, কিন্তু আমার ছোট ছেলের কাছে খুবই ভালো লেগেছে। আর আমি মাঝে মাঝে সবজি কীভাবে রান্না করলে ভালো লাগে সেটাই করার চেষ্টা করি। মাঝে মাঝে ভিন্ন রকম করে সবজি ভাজি করি বা রান্না করি, কারণ আমার ছেলেরা সবজি খেতে পছন্দ করে না। আর কীভাবে ভাজি করলে বা কীভাবে রান্না করলে খেতে পারবে, সেই চেষ্টাটাই করি। তাই আজকে আমি
এভাবে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি। আর আজকে আমি মাছ রান্না করি নাই, মিষ্টি কুমড়া ভাজি করেছি আর 2 ছেলেকে ডিম ভাজি করে দিয়েছি। আর আমি শুটকি মাছের তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়ার মধ্যে অনেক পুষ্টিগুণ আছে, কিন্তু এগুলো বাচ্চারা খেতে চায় না। যেগুলোর মধ্যে পুষ্টিগুণ না খেলে ক্ষতি হবে, বাচ্চারা ওগুলোই খেতে চায়। কিন্তু মিষ্টি কুমড়ার মধ্যে অনেক পুষ্টিগুণ আছে। আর শাক সবজি আমাদের প্রত্যেকের জন্যই ভালো, কিন্তু আমরা সবাই শাক সবজি কম বেশি খেতে চাই না। আর আমার বাসায় শাক সবজি যেটাই রান্না করি না কোনো, শাক সবজি বেশি আমাকেই খেতে হয়। আমার ছেলেমেয়েরা শাক সবজি খেতে চায় না, তারা মাছ ভাজি হলে, মাংস তরকারি হলে খেতে চায়। আর মাছ মাংস না থাকলে, সবজি থাকলে তারা খেতে চায় না। সেজন্য তাদেরকে যেদিন আমি শাক সবজি রান্না করি ওইদিন তাদেরকে ডিম ভাজি দিয়ে খাওয়াই নেই, এ আর কি। যাই হোক, এরপরে তো আমি মিষ্টি কুমড়োর মধ্যে সব মশলা মাখিয়ে নিচ্ছি। আর এগুলোকে মাখিয়ে কতক্ষণ রেখে দেব। এরপরে মাছের মধ্যে এগুলোকে ভাজি করে নেব। এরপরে আমি এই তো শুটকি তরকারিটাকে আগে বসিয়ে দিয়েছি। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইকে ভিডিওটা আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর লাইক দেখলে মোটিভেট হয়ে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন, কি ভিডিওটি টেনে টেনে দেখবেন না, হয়তো দেখতে ভালো লেগে যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমার শুটকি তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আর এইভাবে আলু বেগুন দিয়ে শুটকি তরকারি রান্না করলে বেশি একটা সময় লাগে না, সহজে তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে এই তো আমি এখন মিষ্টি কুমড়োগুলোকে ভাজি করে নিচ্ছি। আর ইদানিং কাজ করতে গেলে এত অলসতা চলে আসে, কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। ঘুম থেকে উঠে যখন নাস্তা বানাতে আসি তখন মনে চায় না একদমই নাস্তা বানাই, মনে হয় কান্না চলে আসে। তারপরে কি করব, ছেলে মেয়ের তো নাস্তা না বানালে উপোস থাকবে। তাই অনেক কষ্ট করে নাস্তা বানিয়ে আবার সংসারের কাজগুলোকেও আস্তে আস্তে করে নিই। সাথে তো আমার 2 ছেলে বাসায় আসে, তারা কুরুক্ষেত্র বাদ দিয়ে দেয়। 2 ভাই অনেক দুষ্টামি করে, অনেক খেলাধুলা করে। আমার কাছে এগুলো দেখতে দেখতে একদমই ভালো লাগে না, বিরক্ত লাগে। তাদেরকে অনেক ধমকাই, বকাবকি করে, কে শুনে কার কথা। তারপরও সংসারের কাজগুলো করে যাচ্ছি, একদিনও কাজ মিস দেই না। সংসারটাকে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। একটা মায়ের কখনো ক্লান্ত নেই, সে কখনো ক্লান্ত হয় না। শত কষ্টের মাঝে সংসারের কাজগুলোকে গুছিয়ে রাখি। তারপরে ছেলে মেয়ের খাবার সময় মতো দেই। সময় মতো খাবার দিতে না পারলে মেজাজ গরম হয়ে যায়, সময় মতো নামাজ না পড়তে পারলে খারাপ লাগে। তাই যত কষ্টই হোক না কেন সময় মতো কাজগুলো সেরে ছেলে মেয়েদের খাবার, নামাজটা ঠিক মতো পড়ি। এরপরে বাচ্চাদেরকে দুপুরে ঘুমাতে দেই, এই আর কি। যাই হোক, এরপরে এই তো আমি রান্নাবান্না শেষ করে আমি অফ ক্যামেরায় 2 রুমের বিছানা ঝাড়ু দিয়ে গুছিয়ে নিয়েছি এবং পুরো রুমটাকে ঝাড়ু দিয়ে নিলাম। এরপরে এটা হলো ঈদের আগের দিনের ভিডিও, শুক্রবারের ভিডিও। আমাদের বাসার সামনে এক জুতার কারখানার মধ্যে আগুনটা লেগেছে সকাল 11টায়, কিন্তু আগুনটাকে নিয়ন্ত্রণ করতে করতে অনেক সময় লেগেছে। আর এটা হলো জুতার কারখানার গোডাউনের ভিতরে লেগেছে, সেজন্য আগুনটাকে নিভাতে অনেক সময় লেগেছে। আসলে বিপদ কখন যে চলে আসে কেউ বলতে পারবে না। আর আমরা ভাবি এক, হয়ে যায় আরেক। আর আল্লাহর পরিকল্পনা হলো উত্তম। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আর বান্দার জন্য যেটা ভালো আল্লাহ সেটাই করেন। আর আমরা মনে করি কোনো কিছু খারাপ হলে সেটা আমাদের জন্য খারাপ, আসলে খারাপ না। কিন্তু আল্লাহ তো জানেন আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। আর আল্লাহ যদি কোনো কিছু নিয়ে নেন তার বিনিময়ে আল্লাহ উত্তম কিছু দেন, শুধু আমাদেরকে ধৈর্য ধরতে হবে, এই আর কি। আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিদের খুবই পছন্দ করেন আর ধৈর্যশীলদের সাথে আছেন। তাই আমরা কোনো কিছুতে ভেঙে না পড়ে, হতাশ না হয়ে সবসময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সুখে দুঃখে, আর সবসময় ধৈর্য ধরে থাকি। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসি আজকের ভিডিওটা শেষ করে দেই। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।